হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আজকে আমি আমার প্রথম ডেইলি লাইফ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এর আগে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো আমার লাইফস্টাইল কিংবা ডেইলি লাইফ নিয়ে ব্লগ বানানোর জন্য, কিন্তু আমার পক্ষে একটু কঠিন ব্লগ বানানোটা, বাচ্চা কাচ্চা নিয়ে এদিক ওদিক যে ফোন টোন ধরা। তো চিন্তা করলাম আমি আমার প্রথম ব্লগটা বানাবো। তো এখানে সকালবেলা থেকে উঠে সারাদিন আমি কি করি, কিভাবে আমার দিনটা শুরু হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই সবার ওঠার আগে আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে এখনও অন্ধকার ঘরে, কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। আমি যেহেতু বাইরে যাবো তো সবার আগে সানস্ক্রিন লাগিয়ে নিলাম। তারপরে আমি মেকআপ হিসাবে ব্যবহার করি শুধু কনসিলারটা। তো আমি হালকা পাতলা একটু মেকআপ করে নিচ্ছি, যেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বোঝা না যায়, কিংবা যে আনইভেন স্কিনটা আছে সেগুলো যাতে বোঝা না যায়। তো একটু নিজের জন্য কিছু, সবাই ঘুম থেকে ওঠার আগে 5টা মিনিট নিজেকে দিই, যেন ফিল না হয় যে না আমি কারোর থেকে কম আছি কিংবা আমাকে দেখতে খারাপ লাগছে। তো আমি নিজে রেডি হয়ে নিচ্ছি। আর আমার মেকআপ বলতে ভারী কিছু না, একটু কনসিলার, একটু কম্প্যাক্ট, আর জাস্ট খালি আইব্রোটা সেট করা, আর একটুখানি লিপস্টিক, বাস এতটুকু হলেই হয়ে যায়। তারপরে এই যে সময় হয়ে গেছে, সবাইকে এখন ওঠাবো ঘুম থেকে, নাহলে দেরি হয়ে যাবে স্কুলে। সবার জন্য জিনিসপত্র রেডি করছি, আমরাও একসাথে বের হবো সবাই মিলে। সবথেকে বড় কথা, কারোর যদি দেখতে ভালো না লাগে সে অবশ্যই স্কিপ করতে পারো, অযথা জাজ করে লাভ নেই। আমি এরকম টাইপের ভিডিও সচরাচর কখনো বানাইনি, প্রথমবার বানিয়েছি, তো আমারও কোনো এক্সপিরিয়েন্স নেই কিভাবে বানাতে হয়, কিভাবে এডিটিং করতে হয়। আমি নিজের মতো যতটুকু পেরেছি করেছি। কেউ যদি দেখতে হয় তাহলে অবশ্যই সে ওয়েলকাম, আর যদি দেখতে না চাও তাহলে স্কিপ করে যাও। আমি সবাইকে আগে নিচে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে, না হলে বের হওয়ার সময় হয় আমি চাবিটা ভুলে যাব, নাহলে ফোনটা ভুলে যাব, নাহলে ঘরটা তালা দিতে ভুলে যাব। তাই আমি সবাইকে আগে পাঠিয়ে দিই, তারপরে আমি 2-3 মিনিট পরে একা বের হই, যাতে ঠান্ডা মাথায় সব কিছু গুছিয়ে নিয়ে আমি বের হতে পারি। তো আমরা এই দিন একটু তাড়াতাড়ি গেছিলাম আরনের স্কুলে। আমরা ওখানে যে নাস্তা করেছি 3জন মিলে, যেহেতু বাবা মা ওই দিন তাড়াতাড়ি চলে গিয়েছিল। নাস্তা টাস্তা করে স্কুলে যাচ্ছি। আরন স্কুলের সামনে প্রত্যেক সোমবার এখানে বাংকার বসে, তো এখনও খোলেনি, তাই আমরা আর বাংকারে যাইনি, স্কুলের ভিতরে এসে বসলাম। যেহেতু বেশ খানিকটা আগে আমরা স্কুলে এসেছি, তাই দেখলাম যে ভেতরটা এখনও ফাঁকা। এই যে পুচকুটা বসে বসে চকলেট খাচ্ছে। আরন স্কুলে ঢুকে যাচ্ছে, 8টা 20-এ ওদের স্কুল শুরু হয়। স্কুলে চলে যাচ্ছে আরন, ওকে স্কুলে দিয়ে তারপরে আমি আর ছোট এখন চললাম বাইরে। স্কুলে দিলাম, এখন পালা বাংকার গুলো ঘোরার। এত সময় নিশ্চয় বাংকার বসে গেছে। আমরা যখন বেরিয়েছিলাম সব বাংকারগুলো বসেনি, তাই আমরা ওখানে আর থাকিনি, চলে গিয়েছিলাম মেন রাস্তায়। সেখানে যেও দেখলাম যে যেহেতু 8:30 বাজে, দোকানপাট কিছুই খোলেনি। যেহেতু দুষ্কলনা ভিয়া রোম শহরের মনে হয় সব থেকে একটা ভালো এরিয়া, যেখানে এমন কোনো মার্কেট কিংবা শপিং মল নেই যে এখানে পাওয়া যাবে না। আর কখন আমরা সেখানে যাব? 9টা বাজে, এখনো কোনো মার্কেট, কোনো দোকানপাট কিচ্ছু খোলেনি। তো আমরা প্রায় আধা ঘন্টা ওয়েট করেছি, আর করব না। কি কোথায় যেতে চেয়েছিলাম, কিকেও এখনও খোলেনি। 9টার সময় শুধু একটা মার্কেটই খোলে, ওভিএস। আমরা এখন ওভিএসেই যাব। তারপরে আমরা পিছন দিকে আসবো না, আমরা সামনের দিকে যাব, কারণ ওখান থেকে আমাদেরকে বাস ধরতে হবে বাসায় যাওয়ার জন্য, নাহলে অনেক লেট হয়ে যাবে। 9টা বাজে, আর কিছু খুলুক না খুলুক ওভিএসটা খোলে, এবং এটাই আমাদের ঘুরে বেড়ানোর একমাত্র জায়গা। পাশে পিয়াম্বর জিনিস, এপাশে লেস কাপান্সের জিনিস, এগুলো অনেক বেশি দামি ওভিএসের ব্র্যান্ড হিসাবে। তো যাই হোক, ওভিএসে এসেন্সের প্রোডাক্ট পাওয়া যায়, আর আমি এসেন্সের প্রোডাক্ট সবসময় ওভিএস থেকে কিনি, বিশেষ করে লিপ অয়েলটা, যেটা আমার প্রায় শেষ। এই সাইডে ইন্টিমো,
এই সাইডে অ্যাক্সেসরিজ। এমন কোনো বড় জায়গা না অবভিয়াস। আর নিচে আছে বাচ্চাদের জিনিস, ছেলেদের জিনিস, মেয়েদের জিনিস সব করে। তবে এখানে আমার সব থেকে ভালো লাগে অ্যাপ্রিকটের জিনিসগুলো। অ্যাপ্রিকটের জিনিসের দাম তুলনামূলক একটু বেশি, কিন্তু ওদের কাপড়গুলো এত সফট, বিশেষ করে গরমের সময় পরার জন্য খুবই ভালো। তবে এগুলো অফারটা দেয়, মানে এটা ছাড় চলে যখন শেষ হয়ে যায়, গরমটা যখন চলে যায় তখন 50% মতো ছাড় দেয়। আমি ঠিক ওই সময়টাতে কিনে রাখি যাতে অর্ধেক দামে পাওয়া যায়। আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, দোকানপাট এখনও তেমন কিছু খুলেনি, তো এই কারণে আমরা বাসে উঠে পড়েছি বাসায় যাওয়ার জন্য। আমরা আর লেট করব না, আমরা বাসায় চলে যাচ্ছি। যে আমরা বাসায় চলে এসেছি অলরেডি, তখন প্রায় 10:30 বাজে। আমরা বাসায় ফিরেই প্রথমেই আমি আমার বিছানা তোলা শুরু করেছি, যেটা আমার দিনের প্রথম কাজ। যেহেতু আজকে একটু তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম বলে এগুলো করে রেখে যেতে পারিনি। তো প্রথমে এসেই আমি প্রতিদিনের মতো আমার বিছানা পরিষ্কার করা শুরু করেছি। এটা আমি প্রতিদিন করি, মেশিন দিয়ে প্রতিদিন এভাবে বিছানাটা টানি। এটা একদিন না, কিংবা 2-1 দিন করি না, বা এটা ভিডিও করছি বলে করছি না, এটা আমি প্রতিদিনই করি। কারণ বিছানা থেকে ধুলা ঝাড়লে একটু পরে দেখা যাচ্ছে ঘর বাড়ি আবার ধুলা হয়ে যায়। এই কারণে আমি এই মেশিনটা ইউজ করি প্রায় 3 বছর ধরে, উবারের এই মেশিনটা, যেটা এখনও চলছে এই পর্যন্ত, নষ্ট হয়নি। এবং এটা দিয়ে আমার কাজ অনেক বেশি সহজ হয়ে গেছে। বিছানার ময়লা নিচে পড়ে না, এক্সট্রা কোনো ধুলা থাকে না। এবং এই যে অ্যালার্জির সমস্যাগুলো হয় যে ছোট ছোট তুলার কারণে আমাদের এখানে, তো এটা অনেকটা এই মেশিনটার জন্য নিরুপায় পাওয়া যায়। যে মেশিনটা দিয়ে টানলে দেখা যাচ্ছে যে তুলাগুলা, ডাস্টগুলা, কিংবা যে বেডের যে মাইটসগুলো থাকে মেশিনটা টেনে নেয়। তো আমার মেশিন একসাথে 3টা কাজ করে, এই কারণে আমি এটা ছাড়া চলেই না। আর এই যে যারা বলো আমি স্ট্যান্ড দিয়ে কেন ভিডিও করি না, আমি স্ট্যান্ডটা 1 মিনিটের জন্য কোথাও দাঁড় করিয়ে রাখতে পারি না যে স্ট্যান্ড দিয়ে ভিডিও করব। তো এখনও আমার এদিকে ক্লিনিং চলছে। বাইরে থেকে এসে আমি ক্লিনিং করা শুরু করেছি। তারপরে যেহেতু আমি আমার ছোট বেবিকে সকালবেলা এখনও ভারী কোনো কিছু খাওয়াইনি, তো ওকে সারাদিন কোনো কিছু জোর করে না খাওয়ালেও সকালবেলা ওর জন্য ফর্মুলা দুধ দিয়ে যে বাচ্চাদের সুজি পাওয়া যায়, সেটা আমি কিছুটা জোর করে হলেও ওকে খাওয়াই। ও তো অন্যদিন খেতেই চায় না, কিন্তু আজকে আমি ওর সামনে ক্যামেরা অন করে রেখেছি বলে দেখলাম যে নিজে থেকে কয়েক চামচ নিয়ে খেলো। এটা দেখে তো আমি অবাক হয়ে গেছি যে যে মানুষ মোটেই কোনো কিছু খায় না, সে নিচ্ছে খাবার, মুখ হা করে খাবার খাচ্ছে। বাচ্চাদের খাওয়ানো যে কত ঝামেলার একটা বিষয়, সে একমাত্র মায়েরাই বোঝে। এবং এটা সবথেকে সারাদিনের মধ্যে, মানে সবথেকে মনে হয় যে ডিফিকাল্ট কোনো টাস্ক আমাদের, বাচ্চাদেরকে খাওয়ানো 3 বেলা। ও ওর দুপুরে আর রাত্রে খাওয়ার জন্য আমি এমন কোনো জোর করি না। ওর যতটুকু পোর্শন ও খেতে চায় আমি ওকে জোর করে খাওয়াই না। কিন্তু সকালে এই একটা হেভি খাবার আমি ওর জন্য রাখি। যেহেতু আমি এখনও ওকে গরুর দুধ দিই না, এটার মধ্যে ফর্মুলা দুধ থাকে আর সুজি থাকে, তো এটাতে ওর যে দুধের পুষ্টিটা আর কি পূরণ হয়। খাবার দাবার শেষ, অর্ধেকটাই নষ্ট করেছে। তারপরে যে 12টা বেজে গেছে, ঘুমিয়ে পড়েছে। যেহেতু অনেক সকাল সকাল উঠেছে, 12টা বাজতে বাজতে সে ঘুমিয়ে গেছে। এবং এটা আমার সব থেকে একটা দিনের কি বলবো ফ্রি টাইম হতে পারে, নিজের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করতে পারি, পিস টাইম হতে পারে। এটাই যখন এই 1-1.5 ঘন্টা ঘুমায়, কাজ করতে করতে বেশি ঝামেলা করা লাগে না। কারণ কাজ করতে করতে কেউ যদি পিছন থেকে ডাকে, বারবার ডাকাডাকি করে, আসলে তখন খুব বিরক্ত লাগে আর কাজগুলো ঠিকমতো হয় না। কিন্তু এই সময় আমি মন দিয়ে কাজগুলো করে নিতে পারি। তাই আমার যা যা কাজ থাকে আমি বেশিরভাগই এই সময়ে আর কি কমপ্লিট করার চেষ্টা করি।
আমরা আবার বের হচ্ছি আরনকে স্কুল থেকে নেওয়ার জন্য, যেহেতু দুটো বাস চেঞ্জ করতে হয় তাই আমরা একটু তাড়াতাড়ি বের হচ্ছি। আমাদের বাসার সামনে থেকে একটা বাস ছাড়ে, এটা থেকে আবার আরেকটা স্টপেজে নেমে সেখান থেকে আরেকটা বাস চেঞ্জ করতে হয় এবং বাসটা অনেক ঘুরে ঘুরে যায়। এই কারণে আমি হাতে প্রায় 1 ঘন্টার বেশি সময় নিয়ে তারপরে বাসা থেকে বের হই। আমরা দুজন মিলে প্রতিদিন এভাবে বাসে করে যাই। এই যে আমি আরেকটা বাসে উঠছি। আর এদিক তো খুবই পছন্দ করে দিনের এই সময়টা, ওদের বাস খুব ভালো লাগে যে আমরা অলরেডি স্কুলে চলে এসেছি এবং আরনের স্কুল ছুটি হয়ে গেছে। এখানে গার্জিয়ান ছাড়া বাচ্চাদেরকে ছাড়ে না। তো আমরা এই যে আবার বাসায় যাচ্ছি। স্কুল ছুটির পরে চিন্তা করেছিলাম যে আমরা বাসে করে যাব, কিন্তু ওর বাবার কাজ হঠাৎ করে শেষ হয়ে গেছে, তো আমাদেরকে নিতে চলে এসেছে। তারপরে বাসায় আসার পরে আমি আর ভিডিও করার টাইম পাইনি, কারণ বাসায় আসার পরে অনেক কাজ থাকে, অনেক ঝামেলা থাকে, আমার আর মনেও নেই। এইভাবেই আমার দিনটা সারাদিন পার হয়ে যায়। তো যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। Good night.